আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা। বলছি খালামণি, তারা যে আন্দোলন বাদ দিয়ে যে পড়াশোনা করবে, পড়াশোনা করে যে একটা ভালো রেজাল্ট করবে, তারপরে যে চাকরি পাবে, এর কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না। এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। প্রধানমন্ত্রী তো একবার এক এক কথা বলছে। প্রধানমন্ত্রী তো 2018 সালে একই সরকার যখন ছিল তখন উনি বলেছিলেন না কোটা প্রথা থাকবে না, এখন আবার আরেক কথা বলছেন, কয়েকদিন পরে আবার অন্য কথা বলবেন। বলছি খালামণি, তারা যে আন্দোলন বাদ দিয়ে যে পড়াশোনা করবে, করে যে চাকরি পাবে, এর কোনো যুক্তি আছে বলে আমরা আশা করি না। উনি বলেছেন যে আমাদের পড়াশোনা করতে এবং এটা যৌক্তিক আন্দোলন হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তারা প্রধানমন্ত্রীর কথা শুনে আন্দোলন বাদ দিয়ে বাসায় চলে গেল। ঠিক আছে, উনার কথা মেনে নিয়ে আজকে আমরা সবাই বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ভালোভাবে পড়াশোনা করলো, একটা ভালো একটা রেজাল্টও করলো, তারপরে এই চাকরিটা তাদের কে দেবে? আমরা খুব পড়াশোনা করলাম এবং চমৎকার একটা রেজাল্ট করলাম, তারপর কি হবে? চাকরিটা আমাদের কে দেবে? আর পড়াশোনা করা মূল কাহিনী হলো তাদের একটা চাকরি করতে হবে আর তার পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে থাকবে। পড়াশোনার মূল কাহিনী তো এটা যে শেষ পর্যন্ত কি আমাদের একটা চাকরি করতে হবে, আমাদের তো অন্য বস্তুর একটা জোগাড় করতে হবে। ঠিক বলেছো। সেটা আমরা কেমন করে পাবো যদি কোটা প্রথার কারণে বেশিরভাগ মেধাবীরাই নিয়োগ না পায়? সেই কোটার কারণে মূর্খরা সব চাকরি পায় আর মেধাবীরা বসে সব ঘোড়ার ঘাস কাটে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সারা বাংলা খবর দে, কোঠা প্রথার কবর দে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোঠায় না বড় হয়ে মেধায় বড় হবে। কত সুন্দর একটা কথা, এই আপুটার কথা শুনেন। আমি 70% আশা করি। এটা কি মুক্তিযোদ্ধাদের জন্য? হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের জন্য। 30% সাধারণ শিক্ষার্থী। না, সাধারণ শিক্ষার্থী কেন 30% হবে? ওরাও 50% পাবে। রুকো যারা, আপনারা 70% নিলে ওরা 50% কিভাবে নেবে? ভাই উইলিশা করতে ভাই, উইলিশা করতে। আচ্ছা, ওরা বাকি 30%ই নেই, সমস্যা নেই। আমরা চাই যেহেতু আমাদের পরিবার এত কষ্ট করে যুদ্ধ করছে, যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, তো আমরা চাই এটা 70%। সে এমন ভাবে বলতেছে যে তার পরিবার যুদ্ধ করে দেশটা স্বাধীন করে নাই, সে নিজে যুদ্ধ করে দেশটা স্বাধীন করছে। একটু খুলে বলুন। তাই 30% না 70% কোটা মুক্তিযোদ্ধাদের দাবি করে দেওয়া হোক, সেই জন্য তারা মাঠে নামছে। যেহেতু আমাদের পরিবার এত কষ্ট করে দেশ স্বাধীন করে গেছে, তো 70% আমরা এটা আশা করতেই পারি। তাই এটা ঠিক আছে, আপনার বাপ দাদারা তো যুদ্ধ করে দেশটা স্বাধীন করে নাই, আপনার বাপ দাদারা দেশটা কিনে নিয়ে গেছে। সেই জন্য আপনার পরিবার আর আপনি যা বলবেন সেই তাই হবে। তবে আমার একটা প্রশ্ন, এই দেশটা যেহেতু আপনাদের, তাহলে এই আন্দোলনে কেন লাভছেন? এর থেকে একটা কাজ করেন, 70% মুক্তিযোদ্ধাদের কোটার জন্য সরকারের কাছে একটা আবেদন করেন। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। তারা আপনাদের বাসায় গিয়ে চাকরিটা দিয়ে আসে, অনুমতি দেওয়া হবে। কোঠা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। আর এইদিকে এই ছেলেটা আন্দোলন করতেছে যে মুক্তিযোদ্ধাদের কোটা 70% করার জন্য। আমি 70%ই আশা করি। মানে ভাই, সে যে কোন যুক্তিতে কথা বলছে আমার মাথায় ঢোকে না। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। তারা কেন পড়াশোনা বাদ দিয়ে আন্দোলন করতেছে? তারা এই পর্যন্ত পড়াশোনা করে আসে, যদি চাকরি না পায় তারা কি ঘোড়ার ঘাস কেটে খাবে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তারা চুপ মারে মাঠে বসে থাকবে, যে মূর্খরা সব সমাজে বাস করবে আর তারা মেধাবী হয়ে তারা ঘোড়ার ঘাস কাটবে। যেটার যৌক্তিকতা উনি দেখেন না, কেমন করে উনি এটার যৌক্তিকতা দেখেন না, সেটার যৌক্তিকতা আবার আমি দেখি না। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। একটা চাকরিতে যদি 56% কোটা ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, তাহলে 44% থাকে মেধাবীদের জন্য। এটা কেমন করে যৌক্তিক? সত্যি আমার মাথায় ঘোলায় না। আর তারা কি চাচ্ছে? তারা কি পুরো কোটা বাদ দিতে চাচ্ছে? আর আমরা চাচ্ছি যে কোটার সংস্কার করা হোক। কোটা সংস্কার আর পুরোপুরি কোটা নির্মূল দুটো এক নয়। সংবিধানে লেখা আছে যেটা, যে যারা অনগ্রসর জনগোষ্ঠী, তাদের জন্য আমরা চাই যে কোটা থাকবে না। তারা চাচ্ছে যে কিছু কোটা বাদ দেওয়া যাক, যেমন প্রতিবন্ধী বা এথনিক মাইনরিটি যারা, তাদের জন্য কোটা থাকবে। কিন্তু মুক্তিযোদ্ধারা তো অবশ্যই অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে পড়ে না। হ্যাঁ, আমি এটা মানি যে একটা যোদ্ধা আমাদের দেশটাকে যুদ্ধ করে স্বাধীন করে গেছে, কিন্তু যে একজন যোদ্ধা যুদ্ধ করে গেছে তার স্ত্রী এবং ছেলে মেয়েদের জন্য তার কোটা দেওয়া দরকার, কিন্তু যে তার নাতি নাতনি এটা ওটা সেটা তামান এলাকার লোকজনকে যে কোটা দেবেন, এটা তো মানা যায় না। এই অপমান আমি সহ্য করব। তার মানে মেধাবীদের যেখানে বঞ্চিত করে মেধাবীদের দেওয়া হচ্ছে, সেখানে তো চাকরিতে বা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ওরকম আশার মধ্যে পাওয়া যাবে না। স্বাভাবিক। আসলে এই কোটা দেওয়ার কারণ হচ্ছে এই মূর্খরা সমাজের উঁচু উঁচু চেয়ারে বসবে আর মেধাবীরা এই ঘোড়ার ঘাস কাটবে। আমরা চাই সেই কোটাটা না থাকুক, নারী কোটা না থাকুক, জেলা ভিত্তিক কোটা না থাকুক। ঠিক আছে, আর ইনশাআল্লাহ আমরা এটার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আর হ্যাঁ বোন, আমরা তোমাদের পাশে আছি, এই প্রতিবাদ তোমরা চালিয়ে যাও। তো যাই হোক, ভিডিওটা যে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এমন নতুন নতুন ভিডিও পেতে।